হ্যালো গাইস, ওয়েলকাম টু টুইক অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার আনবক্সিং ভিডিও। আজকে আমরা আনবক্স করবো হচ্ছে কুগারের মোস্ট এক্সপেন্সিভ মেকানিক্যাল কিবোর্ড। এটা হচ্ছে কুগারের অ্যাটাক X3 চেরি MX মেকানিক্যাল RGB কিবোর্ড। তো এইখানে যেই কিগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চেরি MX সিলভার বাটন, যেগুলো হচ্ছে নর্মাল MX বাটন থেকে 40% ফাস্টার। এছাড়াও এখানে যে পাম রিস্ট আছে, দেন আরও ডিফারেন্ট লাইট সিঙ্ক করার সফটওয়্যার বেসড কিছু অপশন আছে। সো আমরা ফার্স্ট এটা আনবক্স করবো এবং আনবক্স করে দেখবো যে বক্সের ভিতরে কী আসে, অ্যান্ড দেন আমরা কিবোর্ড আসলে আরও ইনডেপথ রিভিউ করবো যে ইউজ করতে কেমন লাগে, গেমিংয়ে কেমন। অ্যান্ড সো লেটস গেট স্টার্ট। কুগার অ্যাটাক X3 RGB কিবোর্ডের বক্সে থাকছে গেমিং কিবোর্ড, পাম রেস্ট এবং ইউজার ম্যানুয়াল। মেইন বডি মেইনলি প্লাস্টিকের তৈরি, যার সাথে আছে ব্রাস্ট অ্যালুমিনিয়াম স্ট্রাকচার ডিজাইন। অ্যালুমিনিয়ামের মেটাল প্লেটের কারণে কিবোর্ডটা বেশ শক্তপোক্ত, আবার ব্যাকটিট রিফ্লেকশন কাজ করে এই মেটাল প্লেটে। পুরোপুরি মেটাল ব্যবহার না করার কারণে হালকা প্লাস্টিক থাকায় কিবোর্ডটা বেশ লাইট ওয়েট, বাট সাইজে বেশ বড়। কিন্তু তার মানে এই না কিবোর্ডটা চিপ বিল্ডের, অ্যাকচুয়ালি অনেক স্টার্ডি। এর সাথে আছে রিমুভেবল পাম রিস্ট, যেটা আমার জন্য পার্সোনালি খুব ইম্পর্ট্যান্ট। পাম রিস্টটিও প্লাস্টিকের তৈরি এবং লেফট সাইডে ম্যাগনেটিক রাবার প্যাড আছে, যা হাতকে কমফোর্টেবল করবে। তবে কেবল লেফট রাবার প্যাড দিল, রাইট রাবার প্যাড কেন নাই তা আমি বুঝলাম না। এবার আসি সুইচের ব্যাপারে। অ্যাটাক X3 RGBতে ব্যবহার করা হয়েছে চেরি MX সিলভার RGB সুইচ, যার লাইফ টাইম অ্যাটলিস্ট 50 মিলিয়ন ক্লিকস। গেমিংয়ের ক্ষেত্রে অনেক সময় মাল্টিপল কি কম্বিনেশন প্রয়োজন হয়। মোস্ট কিবোর্ড ম্যাক্সিমাম 6 কি একসাথে প্রেস করতে পারে, কিন্তু অ্যাটাক X3 RGB একসাথে এনি নাম্বার অফ কিস প্রেস করার অপশন দিচ্ছে এবং একই সাথে রেজাল্ট থাকবে অ্যাকুরেট। সিলভার সুইচেস দিচ্ছে 40% ফাস্টার রেসপন্স এবং চেরি MX সুইচের লাইফ স্পনও অনেক লং, আপ টু 50 মিলিয়ন ক্লিকস। কারেন্টলি আমি যে ভার্সন ইউজ করছি তাতে সিলভার বাটনের ব্যবহার করা হয়েছে এবং দে ফিল ভেরি অসম। যদি মেকানিক্যাল কিবোর্ডের লাউড সাউন্ড আপনার অপছন্দ হয়ে থাকে, ইউ উইল লাভ দিস অ্যাটাক X3 কিবোর্ড। আমার কাছে বেশ লো সাউন্ডই লেগেছে কম্পেয়ার টু রেজার হান্টসম্যান এলিট, যেটার ক্লিকি সাউন্ড অনেক বেশি লাউড। কিবোর্ডটির কিক্যাপগুলো এনগ্রেভ, তাই ব্যাকলাইট খুব ভালোভাবে শাইন করে। ব্যাড সাইড বলতে গেলে কুগার UIX সফটওয়্যার নট সো ইউজার ফ্রেন্ডলি। কিছুটা ঘাম ছড়াতে হবে আপনাকে যদি সফটওয়্যারটা ঠিকমতো বুঝতে চান। বিভিন্ন লাইটিং মোডে আরামসে চেঞ্জ করা যাবে, কিন্তু এক কালার ইউজ করতে চাইলে প্রতি বাটন প্রেস করে কালার চেঞ্জ করতে হয়, যা খুবই বিরক্তিকর একটি কাজ।
উপরের সারিতে আছে মিডিয়া কিজ, সফটওয়্যার ব্যবহার করে যে কোনো কিয়ের অ্যাক্টিভিটি চেঞ্জ করা যাবে। কিবোর্ডটিতে আছে 1.8 মিটার ব্রেডেড কেবল, আর আছে দুইটি ইউএসবি কানেকশন কেবল। একটা ইউএসবি কানেক্ট করেই কিবোর্ডটা ব্যবহার করা যাবে, কিন্তু একটা ইউএসবি পাওয়ার কানেকশন হিসেবে কাজ করে এবং অপরটি কাজ করে ফাংশন হিসেবে, তাই শুধুমাত্র একটি ইউএসবি ব্যবহার করলে বেশ কিছু ফিচার মিস করতে হবে। এবার আমি কথা বলবো মেইন ফিচার গেমিং নিয়ে। অ্যাটাক X3 কিবোর্ডে গেমিং পারফরমেন্স ইজ মাইন্ড ব্লোয়িং। কিসগুলো খুবই রেসপন্সিভ এবং তার সাথে পাম রেস্ট, যেটা আমার খুবই কমফোর্টেবল মনে হয়েছে, পারফেক্ট ফর লং গেমিং সেশন। টাইপিং অ্যান্ড গেমিং দুটোই কিবোর্ডে স্মুথ এবং ফাস্টার। বাট এগেইন, যদি সিলভার MX বাটন আপনার ভালো না লাগে, আলাদা বাটনের ভার্সনও অ্যাভেলেবল। সো ইন দি এন্ড অ্যাটাক X3 খুবই নাইস একটা কিবোর্ড উইথ বাঞ্চ অফ ফিচার্স কম্পেয়ার টু ইটস প্রাইস। কিন্তু সিমিলার প্রাইস রেঞ্জে আরও অসংখ্য ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড অ্যাভেলেবল। সো এটা অনেকটাই যার যার পার্সোনাল প্রেফারেন্স যে কোন কিবোর্ডটা আপনি ইউজ করবেন। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, অফকোর্স আই রিকমেন্ড দিস কিবোর্ড। দিস ইজ এ ভেরি গুড ভ্যালু ফর মানি। Bright RGB lights, super responsive Cherry MX keys makes the keyboard sexy. একটা জিনিসই আমি বলবো যেটা ইমপ্রুভ করা উচিত, সেটা হচ্ছে কুগার UIX সফটওয়্যার, যেটা এখনও তেমন ইউজার ফ্রেন্ডলি না। আদার দেন দ্যাট আমি বলবো এটা একটা অসাম কিবোর্ড ইন দিস প্রাইস রেঞ্জ। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে আমাদের মতামত জানাতে পারেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর রিভিউ ভিডিওস, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। চিয়ার্স গাইস।